হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো সবাইকেই স্বাগত মনিকা ধ্রুব স্টাইল চ্যানেলে। আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে, দেখো দেখতে দেখতে কিন্তু 1 বছর হয়েই এলো, জুন মাস চলে এসছে, যুবর বার্থডেও চলে এসছে, আর বেশি দিন নেই। সো আজকে সকালবেলা যুবর পাপা বাজারে গেছে, তো জানি না বাজার থেকে কী নিয়ে আসবে। যাই হোক, জন্মদিনে সব কিছুই আনবে। সো দেখি কী আনে। তো গাইজ দেখো, ধ্রুবর বাবা কিন্তু বাজার অলরেডি করে নিয়ে চলে এসছে। আর আজকে অ্যাকচুয়ালি মাছের বাজারটা করেছে। কি বলো তো, জন্মদিনে অনেক কিছুই তো আইটেম থাকে, এত কিছু তো একসাথে আনা যায় না। আর এখানে মাছের বাজার কিন্তু শুধু জন্মদিনের না, আমাদের মানে কিছু দিনের মাছের বাজারও করা আছে, সাথে কিন্তু চিকেনও নিয়ে এসছে। আর মাছ এখানে অনেক রকমের মাছ এনেছে। তোমরা তো জানোই যে ধ্রুবর বাবা বাজারে গেলে মানে কখনো কম মাছ আনে না। এর আগেও আমি আমার বাজার শেয়ার করেছি তোমাদের সাথে। এইদিকে দেখো, চাদা মাছ আছে, আমার ছেলে খুব পছন্দ করে এই মাছ। তারপরে তোমার কাচকি আছে, রুই মাছের মাথা এনেছি কারণ মাথার ডাল হবে, পাঙ্গাস আছে, রুই আছে, ইলিশ আছে, তারপরে আর মাছ আছে, আর অনেক মাছ এনেছে। এই দেখো। সো আমি এখন মানে সব কিছু আস্তে আস্তে কী বলো তো, ওয়াশ করে একদম ফ্রিজে সব রেখে দেবো, আর সবটাই আলাদা আলাদা করে রাখবো। দেখো ফ্রেন্ড, তো আজকে আমাদের হচ্ছে পেঁয়াজ কাটা হচ্ছে। এই দেখো। হ্যাঁ, ঠিক আছে, আসছি। সো পেঁয়াজ কাটছে আমাদের ছেলের বাবা। ছেলের বার্থডে বলে কথা, কারণ এই পেঁয়াজগুলোতে কী হবে বলো তো, অ্যাকচুয়ালি বেরেস্তা হবে, তাই সব কিছু কেটে এদিকে কিন্তু আমি বেরেস্তাটা ভাজতে দিয়ে দিয়েছি। আর বেরেস্তা ভেজে আমি একটা কৌটোতে সংরক্ষণ করে রাখবো, প্লাস্টিকের কৌটোতে। তো আমি তোমাদের এরকম একটা ব্লগ দেবো যে কিভাবে বেরেস্তা অ্যাকচুয়ালি ভেজে তারপর মানে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়, এরকম আমি ব্লগ দেবো। আর এইদিকে কিন্তু দেখো, ধ্রুবর পাপা কিন্তু মানে আমাদের এখনও চিকেনের বাজারটা হয়নি। সো ধ্রুবর পাপা কাল যাবে চিকেনের বাজার করতে। সেই দিন মাছের বাজারের সাথে, সেই দিন না, গতকালকেই এনেছে। যতটুকু এনেছে ততটুকু হবে না, আরও চিকেন বাজার করতে হবে। সো যাবে কাল। অলরেডি কিন্তু আমাদের চিকেনের বাজার চলে এসছে। এই দেখো কত চিকেন, সো প্রায় 17 কিলো চিকেন, বুঝেছো? সো এখানটায় আমি এখন সব আলাদা আলাদা করে সব গুছিয়ে রাখবো, কোন দিন কী রান্না হবে। আমি আজকে প্রচণ্ড টায়ার্ড। এসিটা চালিয়ে আমি এখন বসেছি, আর ভীষণ গরম বন্ধুরা। মানে আমাকে দেখে তোমরা বুঝতে পারছো যে আমি টায়ার্ড। সো যাই হোক, অনেক ব্যস্ততার মাঝেও একটু টাইম বের করে জাস্ট এখন ঘুমোতে যাব। সত্যি বন্ধুরা, রাত হয়েছে, এখন ঘুমোতে যাব। তো ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করতে, আমি এবার ভুলে গেছি, প্রতি বছরই শেয়ার করি। সো এবছরও করব। তো তারপর এই তো সময় বের করে এখন একটু বসেছি। আর কি শেয়ার করব সেটা হচ্ছে, প্রতি বছরই দেখো আমরা ধ্রুবর বার্থডে উপলক্ষে কিছু না কিছু শপিং করি। দেখো, প্রতি বছর ধ্রুবর তো শপিং থাকেই, সাথে আমার ধ্রুবর পাপারও থাকে, সাথে মনে করো ঘরের জন্য কিছু থাকে। তো এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আর ফার্স্টেই দেখাচ্ছি ধ্রুবর। অবশ্য তোমরা দেখে বুঝতেই পারছো আমার অনলাইন থেকে নেওয়া ধ্রুবর জন্য। ধ্রুবর এই হচ্ছে অ্যাকচুয়ালি কী বলো তো, এবার না ওর একদম প্যান্ট আর গেঞ্জির একটা সেট নিয়েছি, টি শার্টের। এই দেখো, এইরকম সেটটা নিয়েছি। কারণ ও বলো তো, জিন্সের প্যান্ট যদি ফুল প্যান্টগুলো পরে না, পরে আবার ছেড়ে ফেলে, মানে এত গরম থাকে না ধ্রুবর বার্থডেতে। যদিও এসি অন থাকে, বাট প্রচণ্ড গরম থাকে, তো ও না পড়তে পারে না। তো ভাবলাম এবার এগুলো নিই। আরও কিছু স্লিপলেস নেওয়া হয়েছে, তো সেগুলো অ্যাকচুয়ালি আমি এটাতে রেখেছি না ওটাতে রেখেছি না এটাতে রেখেছি, আমি ভুলে গেছি। কিন্তু সেগুলো নেওয়া হয়েছে, বাট সেটা অনলাইন না, মার্কেট থেকে কিনেছি। এই হচ্ছে আমার শাড়ি। তো গাইজ, এই শাড়িও কিন্তু আমার অনলাইন থেকে নেওয়া। আমি কিন্তু বেশিরভাগ শপিং তোমার অনলাইনেই করি। শাড়িটা আমার এত ভালো লেগেছে, তো ব্লাউজটা আমি বানাতে দিয়েছি, জানি না আমাকে কেমন লাগবে শাড়ি। তো আর হচ্ছে আমাদের স্টাইলের, আই মিন ধ্রুবর পাপার জন্য এই টি শার্টটা নেওয়া হয়েছে। এটাও ভাই অনলাইন। আর এটা কিনেছি অ্যাকচুয়ালি প্ল্যানেট থেকে এটা কিনেছি। এটা একটু অনেক আগেই কিনেছি, আরও 2 মাস আগে কেনা হয়েছে। তো ধ্রুবর বাবা কিন্তু সেটা রেখে দিয়েছে তোমার, মানে পরবে ছেলের জন্মদিনে, সেই জন্য। দেখো, খুব সুন্দর কিন্তু ব্লেজারটা, ভেরি নাইস, খুব সুন্দর, পরলে ধ্রুবর বাবাকে খুব মানাবে। আর কি বলো তো, এই আমার শাড়ির সাথে দেখো ম্যাচ হয়ে গেছে, ধ্রুবর সাথেও হালকা ম্যাচ হয়েছে। আর তারপরে কিনেছি আমাদের রুমের জন্য, এই দেখো এখানে একটা বেডশিট, যেটা অলরেডি আমি আমার বেডরুমে দিয়েছি। এটা নিয়েছি এই রুমের জন্য। আরেকটা বেডশিট হচ্ছে, দেখো এটা ধ্রুব ঘুমাচ্ছে, এই হচ্ছে, এটা হচ্ছে আমার পেছনের রুমে, যেটা ধ্রুবর রুম।
তো সেইখানে ধ্রুবর জন্য সিঙ্গেল বেডের সাথে বালিশের কভার এগুলো বানাতে দিয়েছিলাম, হয়ে গেছে, ব্লাউজটা এখনো হয়নি। তো এই হচ্ছে আমাদের শপিং, বুঝেছি। তাছাড়া আরও যা যা করা হচ্ছে সেটা কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমি। অবশ্যই পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এবার তো ধ্রুবর জন্মদিন দুদিন সেলিব্রেট, কিছু করার নেই। 15 তারিখ হচ্ছে, সাথে কিন্তু 21 তারিখ হচ্ছে, সবাইকে ইনভাইট রইলো 21 তারিখে। সো এইমাত্র বাইরেতে গেলাম, মানে কাল তো অ্যাকচুয়ালি 15 তারিখ তো ধ্রুবর বার্থডে, বাট কাল কী বলো তো, কাল তো বার্থডে সেলিব্রেট হচ্ছে না, কিন্তু না হলেই বাকি আমার যে যে নিয়ম সেগুলো তো আমাকে করতেই হবে। যেমন এই তোমার কাঁচা হলুদ নিয়ে এলাম, তো ছোটোবেলা থেকেই ওর বার্থডেতে আমি ওকে কাঁচা হলুদ দিয়ে চান করাই। আর হচ্ছে এখানটায় তোমার ছোট একটা কেক এনেছি, যেহেতু পরবর্তীতে আমরা দুদিন পরেই অনুষ্ঠানটা করছি, তো আপাতত ছোট একটা কেক এনেছি। আর হচ্ছে তোমার এই তো ঠাকুরকে পুজো দেবো, মিষ্টি এনেছি। আর হেয়ার কাটিংয়ের জন্য কি বলো তো, এতক্ষণ ঘুরে এলাম, সো দুটো সেলুন তো বন্ধ যেখানে ধ্রুব যায়। আরেকটা সেলুনেও গিয়েছিলাম, বাট 10টার উপরে বাজে, সো আজকে কাটবে না। আর কি করার, কালও তো কাটবো না, কারণ কাল তোর জন্মদিন, সো ধরো অনুষ্ঠানের আগেই কেটে নেব, এই আর কি। তো এখন এই দেখো হাঁপিয়ে গেছে সে, তার অনেক প্ল্যান, সে বার্থডেতে কী করবে, আমাকে কি দেবে, মানে দোকান থেকে সে কী নেবে। কিন্তু কী বলো, কাল একদম সকাল সকালই বেরিয়ে যেতে হবে বেল্ট এক্সামের জন্য। যাই হোক, ঠিক আছে, সো সবটাই তোমাদের সাথে শেয়ার হবে। সারাদিন তো আজ আমাদের কি খাটাখাটনি গেল, তোমরা সবাই দেখেছো সারাদিন কি খাটাখাটনি করেছি। আমার কিন্তু অলরেডি রান্না করা আছে জিরে বাটা ইলিশ মাছের, সেটা রেসিপিও আছে, তোমাদের দেবো, রেসিপিটা আমি শেয়ার করব। তো আবার হচ্ছে তার ইচ্ছে সে এখন মাছ ভাজা খাবে, এই দেখো। তো ফ্রিজ থেকেই রুই মাছ বের করে নিলাম, এখন মাছ ভাজা, পেঁয়াজ লঙ্কা ভাজা, আর হচ্ছে ডাল সেদ্ধ। সে এখন মাছ ভাজা দিয়ে ভাত খাবে, তার বার্থডে বলে কথা, আর কি বারবার বলছে আজ আমি যেটা বলবো মামি তুমি সেটাই করবে, সেটাই করবে, আর কি করার বলো। তো শুধু আমি একা করিনি, তার বাবাও কিন্তু খেটেছে, এখনও খাচ্ছে। আর কি বলো তো, আজকে দোকানে গিয়েও আমি বসিনি, এটা ওটা সেটা মানে অনেক কিছু কিনে নিয়ে এসেছি। কী করবো, নিজেদেরই তো সব কিছু বোঝাতে হবে, এই আর কি। আর যেহেতু কাল আবার দেখো সকাল সকালই বেরোতে হবে, তো সেদিকটাতেও খেয়াল রাখতে হচ্ছে। সো এখন একদম ঘড়িটা দেখো কটা বাজে, রাত 12টা। সো আমার ছেলের বার্থডে, বন্ধুরা হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ। দাও, খাবে না নাকি? সো আজকে কি বলতো, সেরকম কিছু আয়োজন ছেলের জন্য করা হয়নি। এখানে একটা ছোট পেস্ট্রি কেক আছে, আর এখানটায় একটা ক্যাডবেরি দিয়েছে, ও পার্ক অ্যাকচুয়ালি পছন্দ করে। আর কি বলতো, একটা জুস এনে রেখেছি, রাতে খাবে। আর কাল তো যা যা রান্না করা রান্না করে দেবই। সো আজকে এই অবধি, তারপরে তো সেলিব্রেশন সামনে আসছে, বড় সেলিব্রেশন। ওনারা তো পাশে থাকবে। হ্যাঁ, তোমরা তো অবশ্যই পাশে থাকবে, সাথে থাকবে। তো বার্থডে বয় যাচ্ছে হলো আজকে বিল এক্সাম দেওয়ার জন্য। আজকে আমার বার্থডে, কিন্তু আমার দুঃখ আছে আবার। আচ্ছা, চলে আসবে। ওকে, চলো, তা তাড়াতাড়ি চলে যাবে, ঠিক আছে? এই দুঃখটা ওয়েট করো, তাড়াতাড়ি চলে যাবে। ধ্রুব অলরেডি প্রেজেন্ট, আর ওর কিন্তু হয়ে গেছে। আর ও কিন্তু ফিটনেসে একদম 3rd প্রাইজ পেয়েছে, এখানে দেখো একজন সেলিব্রিটিও এসছে। সো এইদিকে কিন্তু প্রাইজ দেওয়া হচ্ছে সবাইকে, আর ধ্রুব কিন্তু অলরেডি প্রাইজ পেয়ে গেছে। এই দেখো আমাদের ধ্রুববাবুর হাতে অলরেডি ট্রফি আছে, আর সে কিন্তু খুবই খুশি, কারণ আজকে তার এক্সামও ভালো হয়েছে, সাথে সে ট্রফিও পেয়ে গেছে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, কারণ অনেক টুইস্ট আছে, আরও অনেক কিছু আছে। সো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, এবং নতুন বন্ধুদের সবাইকে বলছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ। সবাই পুরোটা দেখবে ভিডিওটি। কী পেয়েছে দেখো, এই দেখো, এটা হচ্ছে ফিটনেস আর কাটার জন্য এই প্রাইজটা ধ্রুব পেয়েছে। থার্ড। আর এইদিকে কিন্তু আমার রান্না হচ্ছে, সো দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে। এটা চিংড়ি, এটা রোস্ট, চিকেন কষা, এটা মাছ, রুই মাছ, এটা রসগোল্লা, পায়েস, পায়েস, ইলিশ,
কেক, কোল্ড ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক, জল, জল। ভাত, পমপ্লেট চাঁদ ফ্রাই, চাঁদে মাছের আলু ভাজা, ভাত, লঙ্কা আর ধ্রুব লঙ্কা আমার ছেলের। ধ্রুব বার্থডে আমাদের। তো আমি এখানে বসি। করে দাও। আমার কি রং কি করো আমার বাচ্চা, আমার বাচ্চাটা যেন অনেক ভালো থাকে, বড় হয়, আর ডক্টর হই। ডক্টর যেন হয়। তোমার যা ইচ্ছে তুমি তা হবে, ঠিক সমস্যা আছে, নেই। দাঁড়াও একটু পায়েস খাওয়াই। এটাই হচ্ছে জন্মদিনের মেন, পায়েস। আর একটু এই তাকাও বাবা, মনে একটু ছবি তুলো। প্লিজ করুন বাবা। এখন তার বাবা বসেছে আশীর্বাদের জন্য। ওকে, নাও নাও নাও, মোম আবার হয়ে যাবে। নাও, দাম দিয়ে দাও। ইস কত আমি পাই না জোগান দিতে, তুমি এমনিই দাও। এটা একটা অন্যরকম বার্থডে হলো, কখনো কিন্তু এরকম ভাবে হয় না দুপুরবেলা, ঠিক না? প্রি বার্থডে পার্টি। না, এবার ফ্যানটা ছেড়ে দিচ্ছি। ভূমি ভূমি যাও, গিয়ে ফ্যানটা ছেড়ে দাও, আমার পেছন দিয়ে যাও। পায়েস খাইয়ে দাও একটু, একটুখানি পায়েসটা নিয়ে। পরীক্ষা নিতে পারি না পরীক্ষা তুমি ভালো বাবা। তো ফ্রেন্ড, আমার ছেলে এখন খাচ্ছে। আর কি বলতো, আজকেই তো ওর বার্থডে, 15 তারিখ রিয়েল বার্থডে যেটা। সো যেহেতু ওর এক্সাম ছিল, তো যার কারণে মনে করো বার্থডেটা সবাই মিলে সেলিব্রেট হয়নি, শুধু ওকে যা যা পছন্দ করে সব আমি রান্না করে দিয়েছি। তার আলু ভাজা খুব পছন্দ, তো আলু ভাজাটা করেছি, মাছ ভাজা সব কিছুই করে দিয়েছি। আর হচ্ছে কি বলতো, মানে 21 তারিখ সেই দিন হচ্ছে আমাদের বার্থডে পার্টি হবে, সেলিব্রেশন হবে, সব কিছু হবে। সো ফ্রেন্ড, তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো। ওকে, এখন আমি দোকানে চলে এসেছি, আর এখন এসে কিন্তু আমি যাব আমাদের কালী মন্দিরে পুজো দিতে ধ্রুবকে নিয়ে, যেহেতু ওর বার্থডে, ওকে নিয়ে যাব একটু মন্দিরে ভোগ দিতে। আর তারপরে এই যে এই মন্দিরটা দেখছো, আমাদের এখানে রামকৃষ্ণ ঠাকুর আর শারদা মা যে মূর্তিটা আছে, আমি এখানেও কিন্তু আজকে ভোগ দেবো। সো বলতে পারো অনেকেই কেন, কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি জুনের 15 তারিখ আমরা গুরুদেবের নাম নিয়েছিলাম 2012 সালে, সেটা কিন্তু ধ্রুবর জন্মের আগে। আর কাকতালীয়ভাবে 15ই জুন 2014 সাল আমার ছেলেরও জন্ম হয়েছে। সো যার কারণে দুটোই আমরা মানি সেলিব্রেট করি, যে একদিকে বার্থডেটা করি আর একদিকে কিন্তু গুরুদেবের নাম নিয়েছি, তার উদ্দেশ্যে ভোগ দিই। সো এখানে আমি ভোগ দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি অ্যাকচুয়ালি প্লেট আর গ্লাসটা এখানে ছিল না, সো চাবি আমাদের দোকানেই থাকে। তারপরে মোমবাতি আগরবাতি দিয়ে আমি একটু দেখিয়ে নিলাম। আর ভেতরে আমি একটা জলের বোতলও দিয়েছি, সাথে লাড্ডুও দিয়েছি। তো তারপর তো এখন ধ্রুবকে নিয়ে চলে এসেছি, নতুন আমাদের এখানে একটা শপ হয়েছে জুসের। তো এখানে ধ্রুব খাবে জুস, তো যেহেতু অনেকটাই গরম, সো ওর জন্য এখানে ওকে নিয়ে চলে এলাম। আর আজ বার্থডে বলে কথা, আমি চাই আমার ছেলে তার পছন্দের সব কিছু আজকে এসে করুক। তো বা অলরেডি বার্থডে বয় কিন্তু মেনু কার্ড দেখছে, তো মেনু কার্ড দেখে তার পছন্দ হলো চকলেট শেক। তো আমি মানে ফ্রুট তো অ্যাকচুয়ালি তার পছন্দ না, তো অলরেডি চকলেট শেকটা খাচ্ছে। আর জুসটা কিন্তু সত্যিই হেভি টেস্ট ছিল, খুব ভালো ছিল, বললো মামি খুব ভালো হয়েছে। তো গাইজ, আমি তো পুজো দিয়ে এসেছি, আর এই দেখো, কাল বলেছিলাম না রাইসা ফোন করেছিল, সাথে তোমার ও আমার লাইভেও ছিল। ওই দেখো আজকে চলে এসছে ওকে উইশ করার জন্য। আবার দেখো একটা ক্যাডবেরি নিয়ে এসছে। আর এই যে হচ্ছে রাইসার মা, তবে ওর একটু শরীরটা ভালো নেই, শরীরটা একটু ভীষণ অসুস্থ, তো ফেস দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। সো এই এখন আমাদের সাথে একটু দেখা করতে এসছে দোকানে। আমি প্রিয়ারাজ মডেলিং থেকে একটা ক্যালেন্ডার আমাদের লঞ্চিং হয়েছে, যেটা আমি আজকে দিতে এসেছি ধ্রুবকে। ধ্রুব, এটা তোমার বার্থডে গিফট, ঠিক আছে? থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। বার্থডে তো আর শেষ হয়নি, এখনও চলছে। সো বার্থডে বয় রাতে আবার এখন বিরিয়ানি খাবে, অলরেডি তো আবার বিরিয়ানি এখন রান্না করছি। এই যে চাল নিয়ে এলাম, সো এখন রান্না করছি।
কেমন হয়েছে বাবা? দুপুরের খাবারটা কেমন হয়েছে? পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের বার্থডে বয় কিন্তু আজকে খাচ্ছে রাতে, সো একটু খালি গায়ে আছে, কি বলতো তার ভীষণ গরম লাগছে, স্কুল আছে তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, খেয়ে এখন ঘুমাবে। আর কি খাচ্ছ? এই যে চিকেন পোলাও। হ্যাঁ, ওর জন্য একটু রাইস করেছি, আর দুপুরে তো দেখো চিকেন রোস্ট করেছি, সেই রোস্ট আর একটু রাইস করে দিলাম, তো সেটা এখন খাচ্ছি। তো গাইজ আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সারাদিনের সব কিছুই আছে আজকের ব্লগে, প্লাস আমার ছেলের বার্থডে কি করেছি না করেছি সবটাই আছে। সো তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবে, পাশে থাকবে। সো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগটা কিন্তু থাকছে আমার ছেলের বার্থডে পার্টির যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানটা। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।